তারেক রহমানকে দেখে এসেছি এমন অবস্থায়, আমার ছেলেকে সুস্থ করা যাবে না। একের পর এক বেরিয়ে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ভয়াবহ নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য। কখন, কিভাবে ও কারা তাকে গ্রেপ্তার করেছিল এবং অমানবিক বর্বরতা চালানো হয়েছিল তা দীর্ঘ সময় ধরে অজানাই ছিল। সাম্প্রতিক অনুসন্ধানে জানা যায় 1/11-এর সময় তারেক রহমানকে কেন সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কেনই বা দিনের পর দিন অন্ধকার সেলে তার ওপর চলেছিল নির্মমতা। 2007 সালের 7 মার্চ জরুরি অবস্থা চলছে সারা দেশে, যাকে আমরা পরবর্তীতে 1/11 বা 1/11 হিসেবেই চিনেছি। রাস্তাঘাটে মানুষের মনে আতঙ্ক, কখন কাকে ধরে নিয়ে যাওয়া হয় তার কোনো ঠিক নেই। ঠিক এরকম একটা সময়ে সিদ্ধান্ত নেওয়া হলো তারেক রহমানকে গ্রেপ্তার করার। এই সিদ্ধান্তটা সাধারণ কোনো পর্যায় থেকে আসেনি, কিংবা কোনো থানা পুলিশ এই সিদ্ধান্ত নেয়নি। সরাসরি আর্মি হেডকোয়ার্টারে বসে জেনারেল মঈন ইউ আহমেদ এবং তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল ATM আমিনের উপস্থিতিতেই এই হাই প্রোফাইল গ্রেপ্তারের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। তাদের উদ্দেশ্য ছিল সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই ক্ষমতার জোর খাটিয়ে তাকে তুলে নেওয়া। জানুয়ারিতে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় গ্রহণ করে। তাদের প্রধান কাজ ছিল নানা অজুহাতে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের একে একে জেলে ঢোকানো। প্রতিদিন রাতে খবর আসত, আজ অমুক নেতাকে ধরা হয়েছে, কাল তমুক নেতাকে তুলে নেওয়া হয়েছে। মিডিয়ার ওপরও ছিল কড়া সেন্সরশিপ। ঠিক এমন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে টার্গেট করা হয় তারেক রহমানকে। মেজর ইমরানের ওপর দায়িত্ব পড়ল এই অপারেশনটা চালানোর। তাকে কোনো বিশাল বাহিনী দেওয়া হলো না, বরং খুব গোপনে কাজটা সারার জন্য তার সঙ্গে দেওয়া হলো মাত্র একজন রানার আর একজন ড্রাইভারকে। তারা চলে গেলেন ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল হোসেন রোডের সেই বিখ্যাত বাসভবনে। পুরো বাড়িটা তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় ঘিরে ফেলা হয়েছে। মেজর ইমরান মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলেন ঠিকই, কিন্তু গাড়ি থেকে নামলেন না। প্রায় 3 ঘন্টা ধরে মেজর ইমরান গাড়িতে বসে অপেক্ষা করছিলেন। 3 ঘন্টা পর তারেক রহমান বাড়ি থেকে বের হয়ে এলেন। তাকে নিয়ে গাড়ি চলতে শুরু করল অজানা গন্তব্যের দিকে। কিছুটা পথ যাওয়ার পরই ঘটল ভয়ঙ্কর ঘটনা। মেজর ইমরানের সাথে থাকা রানার হঠাৎ করে তারেক রহমানের মুখ একটা কালো কাপড় দিয়ে পুরোপুরি ঢেকে দিলেন। মুখ ঢাকা থাকায় শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল, তাই তারেক রহমান স্বাভাবিকভাবেই অনুরোধ করেছিলেন গাড়ির জানালা অন্তত একটু খুলে দেওয়ার জন্য, যাতে বাতাস ভেতরে আসতে পারে। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে মেজর ইমরান সেই অনুরোধটাও সরাসরি নাকচ করে দেন। গাড়ি গিয়ে থামল DGFI এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে। এই জায়গাগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে সেখানে গেলে যে কারো মানসিক জোর ভেঙে যায়। মুখ থেকে কালো কাপড় খোলার পর তারেক রহমান দেখলেন তিনি সম্পূর্ণ অচেনা ঠান্ডা পরিবেশের মধ্যে